পুরুষ রয়েছে, আমি সমস্ত পুরুষগুলোকে তোমাদের কমান্ডার বানালাম, নেতা বানালাম। তোমাদেরকে যেটা হুকুম করবে সেটা হুকুম মানে তোমরা জীবন কাটাবে। এটা আল্লাহ হুকুম করলেন, পৃথিবীর মহিলাদেরকে, নারীদেরকে হুকুম করলেন। তারপরে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানাতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে পৃথিবীর পুরুষদেরকে ডাক দিয়ে বলছেন, হে পৃথিবীর পুরুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এই জন্য বানালাম, আমি তোমাদেরকে পুরুষ এই জন্য আমি তৈরি করলাম যাতে করে তুমি রাস্তাঘাটে বাজার থেকে তুমি ইনকাম করে নিয়ে আসবে, কামাই করে নিয়ে আসবে। আর তোমার ইনকামে কামাই করা টাকা দিয়ে যে টাকাটা তুমি উপার্জন করে খেটে নিয়ে আসবে, হে পৃথিবীর পুরুষেরা তোমরা শুনে নাও, সেই টাকা দিয়ে তোমার স্ত্রী বিবাহ থেকে নিয়ে মৃত্যু অবধি তোমার স্ত্রী জীবন কাটাবে, খরচ করবে। খবরদার তোমার স্ত্রীর উপরে তুমি চাপ করে বসো না। এটা আল্লাহ পৃথিবীর মানুষকে হুকুম করলেন। আল্লাহ বললেন যে আমি এই জন্য তোমাদেরকে পুরুষ তৈরি করলাম, এই জন্য আমি তোমাদেরকে পুরুষ বানালাম। তোমরা মাঠে ঘাটে বাজার থেকে তোমরা টাকা ইনকাম করে নিয়ে আসবে, আর সেই ইনকামের টাকা দিয়ে তোমার বিবি খরচ করবে, জীবন কাটাবে। কতদিন? জন্ম বিবাহ থেকে নিয়ে মৃত্যু অবধি। বন্ধুরে আমার, ভাইরা আমার, এবারে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোন মহিলা যদি সালেহা হতে চায়, কোন মহিলা যদি আল্লাহওয়ালি হতে চায়, তাহলে ওই মহিলাটাকে, ওই নারীটাকে চারখানা কাজ করা লাগবে। যে মহিলাটা আল্লাহওয়ালি হতে চায়, দিনদার হতে চায়, মুমিনা হতে চায়, তাকে চারখানা কাজ করা লাগবে। সাল্লাতিল মারাতে যা সাল্লাতিল মারাতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখা রাখবে। ওয়া হাফিজাত ফারজাহা, এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। ওয়া আতাত জাওজাহা, এবং স্বামীর অনুগত্যা শিলা হতে হবে। নিজের স্বামী যেটা আদেশ করবে, স্বামী যেটা হুকুম করবে, সে হুকুম মেনে জীবন কাটাতে হবে। বন্ধুরে আমার, তাহলে সেই মহিলাটা হবে আল্লাহওয়ালি মহিলা, সেই মহিলাটি হবে মুমিনা মহিলা, সেই মহিলাটা হবে ভালো মহিলা। তাহলে কোন মহিলা যদি আল্লাহওয়ালি হতে চায়, তাহলে তাকে এই কাজগুলি করতে হবে, তাহলে সে আল্লাহওয়ালি হবে। তারপরে মহান আল্লাহ বলছেন, ফাসসালিহাতুন কানাতাতুন, দ্বিতীয় নম্বরে কোন মহিলা যদি জীবনটাকে সুখের সংসার করতে চায়, স্বামীর নজরে ভালো হব, আমি স্বামীর শ্বশুরের বাড়িতে একটা আমি ভালো বউ হব, তাহলে ওই মেয়েটাকে দ্বিতীয় নম্বরে কি কাজ করতে হবে? ফাসসালিহাতুন কানাতাতুন, কানেতা হতে হবে, অল্পে সন্তুষ্ট হতে হবে। তাহলে তোমার স্বামীর নজরে তুমি ভালো হতে পারবে, তুমি তোমার শ্বশুর বাড়িতে তুমি শ্বশুরের একটা ভালো বউ হতে পারবে। কানেতা মানে অল্পে সন্তুষ্ট। বন্ধুরে আমার, ভাইরা আমার, একজন
কানেতা কাকে বলা হয় একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। কানেতা ওকে বলা হয় একজন মানুষ সারা দিন রিক্সা চালিয়ে সকালবেলা যখন সূর্যটা ওঠে বাড়ি থেকে রিক্সাটা বের করে নিয়ে চলে যায়। সারাদিন রিক্সা চালিয়ে সে কিছু টাকা উপার্জন করে নিয়েছে, কিছু টাকা কামাই করে নিয়েছে, নিজের বাড়ি এসে নিজের স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে নিজের জীবন কাটায়। এইরকম একটা পুরুষ বন্ধুরে, সেই পুরুষটা রিক্সা চালা পুরুষটা সে একটা মনের মধ্যে একটা আশা করলো, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা করলো, হায় রে আমার এতদিনে একটা 2 ছেলের বাবা হয়ে গেলাম, 5 ছেলের বাবা হয়ে গেলাম, কিন্তু আজ পর্যন্ত আমি একটা আমার অর্ধাঙ্গিনী আমার বিবিকে একটা ভালো কাপড় আমি পরিধান করাতে পারলাম না, আমার স্ত্রীকে একটা ভালো কাপড় পরাতে পারলাম না। বন্ধুরে, সেই মানুষটা সকালবেলায় রিক্সা নিয়ে বের হয়েছে, সকাল থেকে সারাদিন পর্যন্ত সে কিন্তু রিক্সা চালালো, কিছু টাকা উপার্জন করেছে, উপার্জন করে নিয়ে সন্ধ্যাবেলা তার মনের মধ্যে একটা আশা হয়েছে, হায় রে আজকে একটা সুন্দর একটা কাপড় নিয়ে যাব, আজকে একটা ভালো কাপড় নিয়ে যাব আমার অর্ধাঙ্গিনীর জন্য। আর যাওয়ার পর আমি সে কাপড়টাকে আমার অর্ধাঙ্গিনীর হাতে আমি তুলে দিব, আর যখন সে আমার অর্ধাঙ্গিনী কাপড়টা পরবে, কাপড়টা পরার পর যখন আমার সামনে আসবে তখন আমার মনটা আনন্দ হয়ে যাবে, আমার দিলটা খুশি হয়ে যাবে, আমার দিলটা আত্মহারা হয়ে যাবে। এই আশা করে বন্ধুরে সে মানুষটা সন্ধ্যাবেলা একটা কাপড় কিনেছে, নিজের চয়েস মতো নিজের পছন্দ মতো একটা কাপড় নিয়ে ব্যাগে ভরে রিক্সা চালাতে বিবি খুশি হবে, বিবিকে খুশি করব, অর্ধাঙ্গিনীকে আমি খুশি করব, একটা বিরাট আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু বাড়ির ভিতরে বাড়ি আসলো, কাপড়টা নিয়ে বাড়ি আসে। বন্ধুরে আমার, বাড়ি আসার পর তার অর্ধাঙ্গিনীকে ডেকে বলছে, আমার অর্ধাঙ্গিনী তুমি শুনে নাও, জীবনে তোমাকে একটা ভালো কাপড় পরিধান করাতে পারলাম না, তোমাকে আমি 2 ছেলের মা বানালাম, 3 ছেলের মা বানালাম, 5 বছর বিয়ে করা হয়ে গেল, 10 বছর বিয়ে করা হয়ে গেল, আজ পর্যন্ত একটা আমি তোমাকে ভালো কাপড় পরিধান করাতে পারলাম না। বিবি রে, আজকে একটা তোমার জন্য একটা নতুন কাপড় নিয়ে এসেছি, সুন্দর কাপড় নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে রাখা আছে, ব্যাগটা খুলে তুমি দেখে নাও, সেই কাপড়টা তুমি পরিধান করে এসো। বন্ধুরে, ও তার অর্ধাঙ্গিনী ব্যাগটাকে খুলে কাপড়টাকে পলাথিনের মধ্য থেকে বের করে বলছে, কি এমন কাপড় নিয়ে এসেছো, এটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না। মুখটাকে টানা করে তার মনটা খুশি হবে কি, আরো কিন্তু স্বামীর মনটাকে দুঃখ দিয়ে দিল, স্বামীর মনে কিন্তু দুঃখ দিয়ে দিল। এবারে কাপড়টাকে বের করে বলছে, ও কি কাপড় নিয়ে এসেছো। দেখেন, সারাদিন রিক্সা চালিয়ে বিবি খুশি হবে, সামান্য ব্যাপার, কত আশা করে কাপড়টা নিয়ে আসার পর স্ত্রী বলছে কাপড়টা পছন্দ নয়, মুখখানাকে অন্যরকম করে। ভাইরা আমার, এই জন্য সেই পুরুষ, এই জন্য নারী জাতিকে বলা হয়েছে, আপনি সারা জীবন তাকে ভালো খাইয়ে যান, ভালো কাপড় পরিধান করে যান,
একটু যদি মধ্যখানে কমই হয়ে যায় তাহলে আপনার স্ত্রী বলবে সারা দিন সারা জীবন আমি এর বাড়িতে আমি সুখ পেলাম না, আমার জীবনে সুখ হলো না। সারা জীবনের আপনার ভালাইটা, সারা জীবনের আপনার ময়াটা কি করবো এখন, আমার লেগে এরকম হয়ে গেল। আপনি করেন, হ্যাঁ আপনি কালেকশন করে নিন। ঠিক আছে, বলে শেষ করে দিচ্ছি। কালেকশন তো ভাইরা আমার, খবর কত লেগে গেল। আমার শ্রদ্ধেয় মাওলানা হাফিজ আব্দুল কাদের সাহেব আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে কিছু কালেকশন করবেন। তো যা হোক, আমি হাদিসটা পড়েছি, হাদিসটার তর্জমা করে দিন। দুঃখ নেন না, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমি বিরাট আশা নিয়ে এসেছিলাম মহিলাদের সম্বন্ধে, যে মহিলাদের সম্বন্ধে কিন্তু কোনোদিন কোনো ওয়াজ করা হয় না, কিন্তু আমি কিছু আশা, বিরাট আশা নিয়ে এসেছিলাম যে আমার মা বোনদের সম্বন্ধে আমি কিছু আলোচনা রাখবো। কিন্তু দুঃখের বিষয়, আজকে আপনাদের কিছু কানেকশনের জন্য, ম্যাকের কানেকশনের জন্য সময়টা অতিবাহিত হয়ে গেল, সময়টা বরবাদ হয়ে গেল। যা হোক, আমি হাদিসটা পড়েছি, হাদিসটা বলি আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, ওই আমার মায়েরা, খালারা, তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, হে পৃথিবীর মহিলারা তোমরা শুনে নাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি জান্নাতে হতে চাও, তাহলে তোমাদেরকে 4খানা কাজ করা লাগবে। যখন তোমরা 4খানা কাজ তোমরা করে নিবে, তোমরা জান্নাতের 8টা দরজার মধ্য দিয়ে যে কোনো একটা দরজা দিয়ে তুমি জান্নাত চলে যাবে। তোমাকে জান্নাত যাওয়া থেকে নিয়ে তোমাকে কেউ রুখতে পারবে না। যেই নারী পঞ্জগানা নামাজ পড়িবে, নিরিজ্জতে রাখিবে খেয়াল, আর স্বামীর সেবা করে যাবে মাঝে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, দেদার দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, কোন মহিলা যদি জান্নাতে হতে চায়, কোন আমার মা যদি জান্নাতে যেতে চায়, বিশ্বনবী বলছেন, হে পৃথিবীর মহিলার দলেরা তোমরা শুনে নাও, যখন তুমি 4খানা কাজ তুমি পৃথিবীর বুকে যদি করে নিতে পারো, তাহলে তুমি জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো একটা দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাবে। নাম্বার 1, বিশ্বনবী বলছেন, যদি কোনো মহিলা এটা সাল্লাতিল মারাতু খামসাহা, যদি কোনো মহিলা নামাজ মসজিদে আযান হয়ে গিয়েছে, বাড়ি ঘরের কাজ কর্মকে সেরে সে কি করলো, গোসল স্নান করে পবিত্রতা অর্জন করে মসজিদে যে নিজে ঘরে যে মুসাল্লার উপরে নামাজ প্রতিষ্ঠিত করলো। দ্বিতীয় নম্বর হলো, যে রোজাটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে, আমার উপরে, সারা বিশ্বের মানরূপ মানুষের উপরে ফরজ করেছেন, সেই রোজা কিন্তু রাখতে হবে। 3 নম্বর হলো ওয়া হাফিজাতু ফারজাহা, ওরে আমার মায়েরা, বোনেরা, তোমরা শোনাও, যদি নিজের ইজ্জত খানাকে ভালোভাবে রাখতে পারো, পর্দার আড়ালে যদি, পর্দার মধ্যে তুমি যদি নিজেকে রাখতে পারো, নিজের ইজ্জত খানাকে, স্বামী বাড়িতে নাই, স্বামী বাইরে গিয়েছে, স্বামী বাড়িতে নাই, কোনো বাজার টাউনে গিয়েছে, তুমি পরপুরুষকে, পরপুরুষের সাথে তুমি যদি কথা না বলে, বেপর্দা হয়ে কথা না বলে, নিজের ইজ্জত খানাকে তুমি যদি তার কোনো পরপুরুষকে না দেখিয়ে এই কাজটা যদি তুমি করতে পারো। আর চতুর্থ নম্বর হলে ওয়াতাতে যাও যাহা, যদি তুমি স্বামী যেটা তোমাকে হুকুম করবে, স্বামী যেটা তোমাকে করতে আদেশ করবে, সেই কাজটা যদি তুমি করে নিতে পারো, আদেশ এবং নিষেধটাকে যদি তুমি মেনে চলতে পারো, হে পৃথিবীর মহিলার দলেরা, বিশ্বনবী বলছেন, পৃথিবীর মহিলার দলেরা তোমরা শুনে নাও, কি লালাহাদ খলিল জান্নাতা মিনাইয়ে আবওয়াবিল জান্নাতে এসেতে, হে পৃথিবীর মহিলার দলেরা তোমরা শুনে নাও, জান্নাতের 8টা দরজার মধ্য দিয়ে যেই কোনো একটা দরজা দিয়ে তুমি জান্নাত চলে যাবে। তোমাকে জান্নাতে
যাওয়া থেকে কেউ তোমাকে রোকতে পারবে না। যেই দ্বার দিয়ে তোমার ইচ্ছা হবে জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। এই চারখানা কাজ তোমাকে পৃথিবীর বুকে নিজের জীবনে করতে হবে। জন্ম থেকে নিয়ে যতক্ষণ তোমার উপরে নামাজ ফরজ হয়নি, নামাজ ফরজ হওয়া থেকে নিয়ে মৃত্যু অবধি এই চারখানা কাজ যদি করে নিতে পারো রে, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। বলতে পারে না। যা হোক ভাইরা আমার, আমি এখান থেকে আমার বক্তব্য দিতে আনছি। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হলো, একটা ফের যে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আরে মাইকে দিয়ে দাও তো হাঁকে হরে নে। আরে মসজিদের মাইকে দিয়ে দাও। কতক্ষণে সেটিং করবে, জালসাটা বরবাদ হয়ে গেল না। কি হলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বাদ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. ভলিউমটা একটু কম করে দাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রশংসা আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ আমাদের নিশানদারা লোককে, নিশানদারা নিবাসীকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই মসজিদ, জামে মসজিদের উপলক্ষে তারা জান প্রাণ দিয়েছেন। আল্লাহর দয়ায় সে, যার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, এ মসজিদ এমন একটা জিনিস, দুটা আমল আছে। দুটা আমলে জান্নাত নিয়ে যাবে। দুটা আমল এমন আছে যে ওরা জান্নাত পেয়ে গেছে যদি ওই দুই আমল করে। তো একটা আমল হলো বাপ মার সেবা করা, মা বাপের খিদমত করা, মা বাপকে সন্তুষ্ট রাখা। এ আমার ভাইরা, তারা যারা বাপ মার সেবা করে, বাপ মাকে সন্তুষ্ট করে, এরা মনে করেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আর ওরা যারা মসজিদ করে, মসজিদের সেবা করে, মসজিদের খিদমত করে, মসজিদ তৈরি করে, এরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বন্ধুগণ আমার, এই কথাগুলা শুনতে আল্লাহর নবীর জামানাতে সাহাবারা জান হেরে দিয়েছে। উসমান গানি গোটা মসজিদ বানাবার লেগে তৈয়ার হয়ে গেছে। মসজিদে যত খরচা হবে আমি দিব, কাউরি কাছে চান্দা নিব না।
আর মসজিদের পাশে জমি কিনতে হবে মসজিদকে বাড়ার জন্য, তো এই জমি কেনারও পয়সা আমি দেব, চান্দার কাহার কথা চাইতে হবে না। এটা কে? আল্লাহর নবীর জামাই উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঁতারটুলির দিকে করা হয় না 700 টাকা দিলে আর কত? 700। আচ্ছা, কথাটি বলেলি আমার ভাইরা, জাফর 700 টাকা আর 20 কিলো কি দিলে? 20 কিলো ভুট্টা লিখেলেন। আমার ভাইরা জাফর ওই যে সাঁতালটুলিতে আছেন, ওনার 20 কিলো ভুট্টা লিখেলেন আর টাকা দিয়েছে 700। ইনশাল্লাহ কথাটা একটু বলেলি তো। আল্লাহর নবী একদিন আল্লাহর নবীর কাছে একটা তোহফা এসেছে। ওই তোহফাটা নিয়ে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগলো। ভাই আমার, আয়েশা জিজ্ঞেস করছেন, এই তোহফাটা হাতে করে আপনি কেনে কানলেন, চোখ দিয়ে কেন অশ্রু ঝরল? বললেন আল্লাহর নবী, আয়েশা রে, আজ যদি আমার খতিজা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে এই খতিজাকে সাথে করে খাইতাম, খতিজার হাতে তুলে দিতাম। আজ আমার স্ত্রী খতিজা কেন বেঁচে নাই? খতিজা ছিল বড় স্ত্রী। ও মায়ের আমার, বোনের আমার, খতিজা 40 বছর যখন বয়স, খতিজার বয়স যখন 40 বছর, আল্লাহর নবীর বয়স ছিল 25 বছর। নবীর বয়স 25 বছর হইল, বিবির বয়স 40 বছর হইল। আল্লাহর নবী এত ভালোবাসতেন খাদিজাকে। এ আমার ভাইরা, শুধু আল্লাহর নবী নয়, আল্লাহ পর্যন্ত খাদিজাকে সালাম দিয়ে পাঠালছেন। মায়েরা আমার, তোমরা এত বড় মানুষ, তোমরা এত দামি, তোমরা এত সম্মানিত যে তোমার মতন মহিলা আল্লাহর নবীর খাদিজা, আল্লাহ নবীর বিবিকে আল্লাহ সালাম দিয়ে পাঠালছে। শুধু আল্লাহ লয়, জিবরাইল পর্যন্ত তাকে সালাম দিয়েছে। খাদিজা এমন একজন স্ত্রী ছিল। এ আমার ভাইরা, আল্লাহর নবী যখন রাত 10টাতে, রাত 12টাতে, রাত 1টাতে বাড়ি এসেছে, ভাই আমার, লোককে দিনই তাবলীগ, দিনই দাওয়াত, মানুষকে হেদায়েত করে বেড়াইতেন। কতদিন রাত 10টা হয়ে গেছে বাড়ি আসতে, কতদিন 12টা হয়েছে। ও আমার স্ত্রী, তোমরা শোনো না, আমিও কতদিন জালসা থেকে রাতে 1টায় বাড়ি এসেছি, 2টাতে এসেছি, 3টাতে এসেছি, 12টাতে এসেছি। এইরকম আল্লাহর নবীও মানুষকে হেদায়েত করতে যায় রাত 10টা, 12টা, 1টায় বাড়ি এসেছেন। আর দরজাতে একবার ডেকেছেন খাদিজাকে, খাদিজাতুল কুবরা। একটা ঠিক করেন, এ পোপো না করে, এটাকে ঠিক করে দেন। ভাই আমার, এই কথা আল্লাহর নবী যেমন ওর স্ত্রী খাদিজাকে ডাকলেন দুয়ারে খাড়ো হইয়া, সোতে সোতে দুয়ার খুলে গেল। আল্লাহ নবী বলেছেন, ও আমার বেগম ওয়ার্ধঙ্গিনী, ও খাদিজা, তুমি কি সুতো না? তুমি কি নিন যাও না? আমাকে এক ডাক ছাড়া কোনোদিন দুবার তোমাকে ডাকতে হলো না। যেমন ডেকেছি দুয়ার খুলে গেছে। খাদিজা বলেছেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি কত কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে বাড়ি এসেছেন, কত হেঁটেছেন, খাসতে আছেন, আর কতক্ষণ যে আপনি দুয়ারে খাড়ো হয়ে ডাকবেন। আমি যদি শুইতে যাই, নিন্দের মানুষ জলদি উঠতে পারবে না, ও আমিও উঠতে পারবো না, অতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন। এই মনে করে আমি শুতি না। আল্লাহর নবী গো, যতক্ষণ আপনি না আসেন, আমি কপাটে পিঠ লাগিয়ে খাড়ো হয়ে থাকি, কপাটে পিঠ লাগিয়ে আমি খাড়িয়ে থাকি। এই জন্য জলদি দুয়ার খুলে দিতে পারি। তো এইভাবে খাদিজা আল্লাহর নবীর এমন খিদমত করেছেন।
সুবহানাল্লাহ, যে খাদিজার জন্য মসজিদে নববীতে হাত তুলেও দোয়া করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার খাদিজাকে ক্ষমা করে দাও, জান্নাত দাও, আর আমি যেন বিবিকে আবার কিয়ামতের ময়দানে পাই। নবী দোয়া করেছেন। আয়েশা শুনে হিংসা হয়েছে, খদিজা একটা বুড়িকে বিয়ে করে আপনার অত কেন ময়া, আমরা কি তার মতন হইতে পারিনি? আমরা অবিবাহিত আর আমি শিশু মানুষ বিয়ে করেছি আপনাকে, আমরা কি খদিজার মতন হইতে পারিনি? আল্লাহর নবী বলেছেন, ওরে খদিজা, আয়েশা, খদিজার ওয়াজ যদি তোমরাকে শোনাই, খদিজা কিভাবে খিদমত করেছে। গারে হিরাতে আমাকে লাহারি পৌঁছালছে, 3 ঘন্টা রাস্তা, পাহাড়ে ওপরে চড়তে চড়তে পাসিনা পাসিনা হয়ে গেছে, তবুও প্রত্যেক দিন আমাকে খানা পৌঁছে আসতো খাদিজা। ওই খাদিজা আল্লাহর নবীর এত প্রিয় বিবি। খদিজার যত মাল আছলো, টাকা আছলো, ধন আছলো, আর খদিজা মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী। ওই সমস্ত ওর সম্পদ গালা, উট, গাধা, সোনা দানা যত ছিল আল্লাহর নবীকে হেবা করে দিলেন। হুজুর, আপনাকে আপনি আর গরিব মনে করবেন না, যত মাল আপনাকে দিয়ে দিলাম, আপনার যেমন হয় তাই করেন, আমি আর মাল চাহি না, আমি পুরুষ চাহি, আমি স্বামী চাহি। আল্লাহ নবী, আমি আপনাকে চাহি, আমি আর মালধন চাহি না। আল্লাহর নবী খদিজার মাল গালা লিয়ে আল্লাহ রাস্তায় দান করতে লাগলো, লুটাইতে লাগলো। কার ঘর নাই ঘর করে দেয়, কোন ইয়াতিম বাচ্চাকে দেয়। এমনি করে 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 খদিজার তামাম টাকা, তামাম সোনা দানা নবী শেষ করে দিল। কিন্তু একদিন খদিজার নবীর উপরে রাগ করেনি কি, একটা তানা মারা কথা কহেনি যে আমার উপজা ছিল, আমার করা ছিল, আজ সেই মাল পেয়ে তুমি খুব দান করতে পারলে, দিয়ে দিলে। তুমি যদি নিজে উপজাই থাক তো দিতে তোমাকে একটু দ্বিধা হইতো, আমাদের এই স্ত্রীর মতন হইল, এমনি করে খদিজা কইত। কিন্তু খাদিজা একটা কথা কহেননি। খদিজার সব মালকে যে নবী লুটিয়ে দিলেন, এমন করে লুটাইলেন, যখন খদিজা ইন্তিকাল করে, খদিজা যখন ইন্তিকাল করে গেল, নবীর পকেটে একটা টাকা নাই যে খদিজার লেগে কাফনের কাপড় কিনে না কাফনাইবে, টাকা নাই। আল্লাহর নবী বসে বসে বিবির জন্য কাঁদছে, হায়রে খদিজা, তোর মাল সবকে লুটিয়ে দিন, কিন্তু তোকে মরবার সময়তে একটা নতুন কাপড় দিতে পারলাম না। আল্লাহর নবী নিজের মাথার পাগড়ি খুলে খদিজাকে কাফনাইলেন। তো মাথা ঢাকছে তো পা উদাম, আর পাঁচ দিক ঢাকছে তো মাথা উদাম। যাই হোক, মাথা ঢেকে পায়ের উপর ঘাস পাতার দিয়ে খাদিজাকে কাফন দফন করলেন। আল্লাহর নবী সেই বিবির জন্য এত কান্দেছিল, তার লেগে দেখা যাচ্ছে যে খদিজার মতন দান কেউ করতে পারেনি। খদিজার গহনা, খদিজার টাকা, খদিজার সোনা, খদিজার দানা, খদিজার ছাগল, খদিজার উট, আল্লাহ নবী সব দান করে দিয়েছিলেন। একদিন খদিজা মন ভারী করেনি। এ আমার মায়েরা, ওই খদিজার মতন দিল কার, ওই খদিজার মতন আত্মা কার? এই মসজিদ খানে আমি রং করব, তাতে টাকাকে জান প্রাণ দিয়ে দিবে আল্লাহর রাস্তাতে। এ আমার ভাই, কয়দিন হলো দারুস সালামে ডাংরাঘাটে জালসা হয়েছে, ওখানে তো দান প্রচুর হয়েছে। কে 20,000, কে 10,000 এমনি করে দান করছিল। আর মোহাম্মদপুরের একটা লোক যে 1 লাখ টাকা দান করলো। শুনলাম মোহাম্মদপুর থেকে এসে ডাংরাঘাটের জালসায় 1 লাখ টাকা দান করলেন।
আল্লাহু আকবার। আমার নিশান দ্বারাই কারো ক্ষমতা আছে যে 10,000 টাকা দান করে দিবে এই মসজিদের জন্য? 10,000 টাকা? এমন কোন বাহাদুর, এমন কোন দিলওয়ালা, এমন কোন উসমানের মতন, নবীর জাওয়ের মতন কেউ আমার নিঃসন্দারা গ্রামে আছে, এলাকায় কেউ আছে যে 10,000 টাকা এই মসজিদের সেবাতে, মসজিদের রং করাতে দান করে দেবে? বলতে পারবেন? আছেন কেউ? আসন্ন তৈয়ার হইয়া, কমর বস্তা হইয়া, মাথায় গামছা বেঁধে এসে বলুন যে 10,000 টাকা আমি দিয়ে দিলাম মসজিদে। আসুন দেখি, যার লেগে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়া গেছে, পাওয়া যায়, আল্লাহ বলছেন তার জান্নাতি হয়ে গেল যে মসজিদে দান করলো। ভাই আমার, এমন কোন লোক আছে বলে দিবে 10,000 আমি দিয়ে দিলাম? দেখি এক একটা কলম বের করেন তো 10,000। বহুত কামাইছেন, বহুত খরচ করছেন, বহুত, কত ফসলে লোকসান সহ্য করলেন, কত ফসলে লোকসানও হইল, তো কি করলে? আর ফের আল্লাহ ওই জমিতে তোমাকে ফসল দিয়ে তোমাকে মালামাল করলো। এই জায়গাতে লাখ টাকা, 2 লাখ টাকার মাকই ভুট্টা আপনারা এই নিশান দ্বারা বিক্রি করেন। কার এগুলা দান? কার হেফাজত? আল্লাহ ওই দানাকে বাঁচালছে, তোমার ভুট্টার হেফাজত আল্লাহ করেছে। আকাশে তুফান পাঠিয়ে যদি ভুট্টাকে, মাকইকে ভেঙে দিত, কিছু করার ছিল? কিন্তু আল্লাহ হেফাজত করলেন। তুমি মেহনত করেছো আর আল্লাহ তোমার জমিতে বরকত দিয়েছে, তোমার জমিতে মাল দিলে হেফাজত করলে, নিজের রহমত দিয়ে, নিজের দয়া দিয়ে আল্লাহ তোমার হেফাজত করেছে। এত বড় জীবন, লাখ লাখ টাকার জীবন, এই বিমারিতে পড়াতে কত মানুষ 1,000, 50,000, লাখ খরচা করে দিচ্ছে, কিন্তু মুখ যেদিন ধরে নিবে 5 লাখ খরচা করাও তোমাকে বাঁচাইতে পারবে না। 5 লাখ খরচা করাও তোমাকে বাঁচাইতে পারবে না। কোনো সার্জনের ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই। মারলে বাপুর লেগে 500 টাকা, হ্যাঁ মার বাপু, হ্যাঁ, আর 500 টাকা মুসলমান আবুদা মামাটা আল্লাহু আকবার। আগেটা আমার এই মাইজকলটা আমার 2 নম্বরে, এটা ভাই আব্দুল মান্নান 1,000 টাকা দান করলো। খাইতে এখন তো ভালো করে খাটতেও পারে না, সেই মানুষটা 1,000 টাকা, 500 টাকা বাপ মার নামে আর 500 টাকা পোতা এবং নাকি ছোট বেটা আর স্ত্রীর জন্য 500 টাকা, 1,000 টাকা আব্দুল মান্নান দান করলে। আমার এই 2 নম্বর আমার পিঠের এই ভাইটা একটু দুয়াটা করে দেন। তারপরে দেখি 10,000 আর 5,000 লিয়া কে আসছে এই মসজিদের হেফাজত সেবার জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইগফির লাহুম, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। তোমার কাছে হাত পাতেছি আল্লাহ, আমারও মা আর আল্লাহ আব্দুল মান্নানেরও মা ওইটাই, আব্বা আমার ওর আব্বা ওটাই আল্লাহ একজনাই। তারা কবর শীতে গেছে, জানি না কি হালাত আছে আল্লাহ। যদি তাদের দ্বারা কোনো ভুল গুনাহ হয়ে থাকে আল্লাহ, আযাবে থাকে, তুমি দয়ালু, তোমার এক মাহরুম মুহতাজ বান্দা, তোমার কাছে হাত পাতালছি। বাপ মার জন্য আল্লাহ তাদের আযাব বন্ধ করে দাও আল্লাহ, তাদের কবরে জান্নাতের বিছান দাও, রহমতের দরজা খুলে দাও আল্লাহ। ভালোবাসা পুরুষ স্ত্রীর নামে দান করেছে আল্লাহ, বেটার নামে দান করেছে, এরা কি হালাতে কবরে আছে জানি না। যদি তারাও আযাবে থাকে তাদের উপর তুমি দয়া রহম করো, কবরকে কোষাদা করে দাও, রহমত দিয়ে ভরে দাও, কবর প্রশস্ত করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। তোমার কাছে ও নাই বিনয় করি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।
আল্লাহুম্মা আমিন। টেবলটা কই? হ্যাঁ, তো দেন আল্লাহর রাস্তা। আমার পরে দুটো বক্তা আছে, আমার লাতি শরীফ, আমার পরে ওকা টাইম দিব। তারপরে প্রধান বক্তা মৌলানা আখতার ইসলাহি সাহাবুদ্দিন শাহাবুদ্দিন আর দাদর নামে দাদর নামে, টাকা দাম, হ্যাঁ, 500 টাকা। যোগ্য দাদর যোগ্য পোতা শাহাবুদ্দিন ছিল। দাদর জন্যতে 500 টাকা দিল। দাদর কবর আল্লাহ তুমি করো গো উজ্জালো। ও গো খোদা দয়াময়, দয়া যে করিয়া কবরে হাসরে খোদা আল্লাহ আল্লাহ পার করিয়া। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। কবুল করে লেও দান রাব্বুল আলামিন। এই দানের কাজে দেরি লাগবে, কাজে বক্তাকে টাইম দিব, রায় থেকে গেছে। এই জন্য দানটা আপনারা করে দেন। মা বোনের ভিতরে কেউ যান, আর এখানে যারা আছেন তারা দেন। দোকানে বাজারে যারা বসে আছেন তাড়াতাড়ি দেন। হ্যাঁ? মা বাপের নামে 200 আপনার নিজের লেগায় 100 আর নিজের জন্য 100। আর দুটো পোতা গেছে বাইরে, তার জন্য 200। দুটা পোতা গেছে ওয়ার্কের নামে 200। কেটা দিলে এটা? শরীফুন নিসা। ও শরীফুন নেসা, বাপমার নামে 200, নিজের নামে 100, পোতার নামে 200। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও, তাদের সকলের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দাও। আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। যাতে 100 টাকা রহমান মৌলভী দিয়ে পাঠাল যায়, 100 টাকা আমি দিল। আ? 100 টাকা রহমান মৌলভী দিয়ে পাঠাল যায়, 100 টাকা আমি দিল। কে আপনি? আবু কালাম। আবুল কালাম 100 টাকা নিজে, আর মৌলভী আব্দুর রহমান চুনিয়া কাছের 100 টাকা দিয়ে পাঠালছে। বেশি করেন না। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে লা। হারে কালাম, তোরা যুবক জওয়ান মানুষ 100 টাকায় দান করলি রে ভাতিজা। খ্যাপা কোন টাকা? তোরাকে তো কমসে কম 500 টাকাও দান করতে হয় রে আবুল কালাম। হ্যাঁ, দাও দাও। এসো দেখো মসজিদের লেগে। কেটা এটা? তাজামুল কত? 500। হ্যাঁ, তাজামুল হক, তাজামুল 500 টাকা তো হবে না, এমনি করে দিয়ে হবে না। মসজিদের কাজরে বাবা। আরে 2000 দেন নাকি? আসেন। সব দিন দিতে হবে নাকি? হ্যাঁ, আরে এখনকার মতন কমসে কম 1000 টাকা করে দাও। মান্নানে 1000 টাকা দিলে এখনকার মতন পরে ফের দেখা যাবে। হ্যাঁ, এই যে মহিউদ্দিনের স্ত্রী 500, মাহিউদ্দিনের স্ত্রী 500, 7,000 টাকা বাকি লাগাতে বলে। 7000 টাকা বাকি। কোন মাহিউদ্দিন? যে ওই দিন মহিউদ্দিন মারা গেছে ও মুন্সিজির। মুন্সিগঞ্জ। আল্লাহু আকবার। ওটা এখন বারাকাল্লাহ 7,500 টাকা। 500 লগত দিলে 7,000 টাকা পরে দান করবে হার বহিন মুন্সি মহিউদ্দিনের স্ত্রী। হ্যাঁ, আর ওর বেটি ওই সাহানে 500 টাকা দিয়েছে ও নিজে, আর 500 টাকা দিয়েছে ওর শাশুড়ি শ্বশুর নাম। শাশি শ্বশুরের নামে 500, নিজের নামে 500 সাহানা দান করেছে মুন্সি নানার বেটি। হ্যাঁ? কে? এনামুল হক 500 টাকা, মাস্টার ভাই। এনামুল হক। হারে ভাইরা কেমন কি করতে লাগলে তোমরা? তোমরা যদি এমনি করে দান করো, হ্যাঁ, মসজিদের লেগে হাজার 1000 টাকা। হ্যাঁ। ওইটা হ্যাঁ, দুখান আছে যে 1000 টাকা। সেটা এনামুল না নাইমুল? এটা হলো এনামুল। এনামুল 1000 টাকা। 500 টাকা দিলে মারুফের নানি। মারুফের নানি 500 টাকা। আলহামদুলিল্লাহ। ও গো খোদা দয়াময়, দয়া যে করিয়া যে নিয়েতে দিল খোদা দাও পুরাইয়া। একটু হাত তোলেন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বহিন শাহানির মা
রাব্বুল আলামিন 7,500 টাকা দান করলো। এ মাবুদ, তুমি দানকে তার সাদরে কবুল করে লিয়া তার উদ্দেশ্য আশাকে পূর্ণ করো। আল্লাহ তার জীবনের ভুল ভ্রান্তি মাফ করে দাও। আল্লাহ যে নিয়তে দিয়েছে তার নিয়তকে পূর্ণ করো। তোমার কাছে হাত পাতালছে আল্লাহ। এনামুল দান করলো 1000। আল্লাহ তার দানে রাজি হয়ে যাও। তার কামাইতে রুজিতে বরকত দাও। গর্ভবতী অভাব দূর করে দাও। শরীরে সেহাতে ভালো রাখো। আমিন আমিন আমিন। মাজারুলের স্ত্রী দেহে 50 টাকা। মাজারুলের স্ত্রী 50 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ মাজারুলের স্ত্রী 50 টাকা দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ওগো খোদা দয়াময়। আকমাল ভাই আমার 500 টাকা দিল। ইহ পরকাল তার করো তুমি ভালো। বড় মামু 1000 টাকা। কে? আচ্ছা, মাশাআল্লাহ। হারগে পুরানা সর্দার 1000 টাকা। আলহামদুলিল্লাহ, 1000 টাকা। আর আমার গে মরল মুখলেসুর রহমান 500 টাকা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই সর্দার অসুখ বেমারিতে থাকছে। যতদিন দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাকে বেমারি থেকে সাফা দাও, ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ তার জীবনের ভুল ভ্রান্তি মাফ করে দাও। আল্লাহ মা বাপ কবরে চলে গেছে, তা এ বরকতে তারাকেও মাফ দাও, ক্ষমা করে দাও এ মাবুদ। আর আমার মরল নানা 500 টাকা দিয়েছে, তারও অভাব দূর করো। আল্লাহ শরীর সেহেতে ভালো রাখো। আল্লাহ কামাইতে বরকত দাও। আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসেন, খুব চটচট করে দেন। ইব্রাহিম 1000 টাকা। ইব্রাহিম 1000 টাকা দিল। 300 টাকা নগদ আর 700 টাকা বাকি। ইহ পরকাল তার কর তুমি ভালো। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। কবুল করে লাও দানে রাব্বুল আলামিন। সাহাবুর মা, মাহবুব মা 500 টাকা, 500 টাকা দোয়া। শাহবুব মাহবুবের মা, হাজি হেফজুর রহমানের মা, আল্লাহ নাইমুলের মা 500 টাকা পড়েছে অসুখে। আল্লাহ তার অসুখ ভালো করো, সুস্থ করো, শরীরে বল শক্তি দাও। আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। মারুফের দাদুর নামে কেন আর ফুফার নামে 5000 টাকা। কে? আইয়া মাশাআল্লাহ। আমার দিদি দিলেন, ফুফার নাম ফুফা দিল 5000 টাকা। সুবহানাল্লাহ। মারুফের দাদি 5000 টাকা আর পুরুষের নামে দান করেছে। আমার গে ঈদগাহাতে তো 60,000 টাকা দেওয়া আছে। আল্লাহ আর আজও 5000 টাকা দান করলো। আল্লাহু আকবার। স্ত্রী দান করলো পুরুষের নামে। আল্লাহুম্মা আমিন। মাবুদ, তোমার ভান্ডারে দয়ার শেষ নাই। আল্লাহ হেদায়েত তো অনেক করেছি, কিন্তু জানি না তার ভাগ্য কেমন। আল্লাহ তুমি চাইলে তোমার দয়া আছে। আল্লাহ মানুষ যদি পাহাড় পর্বতের মতো, দরিয়ার থানার মতো পাপ গুনাহ করে, তোমার দয়া আছে যে বান্দা যদি তোমাকে ডাকে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তাই হাত পাতিয়েছি, রাব্বুল আলামিন তার ভালাইয়ের ব্যবস্থা করে দাও। তার উপরে আল্লাহ রহম দয়া করো। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আমিন আমিন আমিন। ধরো হ্যাঁ, নামে দান করনু মা বাপের দু ছেলের নামে। কতটি? আরসাদের বোন কিনা, হ্যাঁ, 500 টাকা দিলে। সুবহানাল্লাহ। আর সাদের বহিন রাহেলা 500 টাকা দান করলো, 2টা ছেলের নামে আর মা বাপের নামে। আল্লাহ দেখো তারা ফেরো। রাহেলা কত যোগ্য ছিল, মা বাপের নামে আল্লাহ
ছেলের নামে 500 টাকা দিল, তাদের কবর আল্লাহ তুমি করো গো উজ্জালো। ওগো খোদা দয়াময়, দয়া যে করিয়া যত গুনাহ খাতা তাদের দাও বকশাইয়া। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন, কবুল করে লেও দান রাব্বুল আলামিন। 10,000 দাতা কেহ আসেনি। 7,000 দাতা হয়েছে একটা, ওই হাসি দিলে সাহনের মা। সাহান্নার মা 7,000 টাকা দিয়েছে। হ্যাঁ ওটা তো হয়ে গেছে। এখানে জাহিদের মা দিলে জাহিদের মা কত? আফতার স্ত্রী আল্লাহ আক্তারের স্ত্রী 100 টাকা দান কবুল করো তুমি মেহেরবান। মহিলার তরফ থেকে কতটি আছে হাতে? আরো আছে। মেলটি টাকা টাকা শুনতে হবে মেলে টাকা ওটি শুধু এটি গুনে নাও কতটি হচ্ছে। মহিলার পেন্ডেল থেকে কতটি হলে গুনে কহ। এটা মহিলা আর 10,000 দাতা এখনো একটাও পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। আর 5,000 দাতা একটা পাওয়া গেল, একটা কলম। 500 টাকা বরজাহান। আল্লাহ বরজাহান 500 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ওগো খোদা দয়াময়, দয়া যে করিয়া সুবহানাল্লাহ। চাপড়ের বেলে জাহাঙ্গীর আলম আসছে নাকি? ওরে সুবহানাল্লাহ, উনি তো বড় ইখলাস মান নিয়ে তার খলসিয়ত আমাদের দাওলা চকে উনি ভালো দান করে কামিয়াব করে দিয়েছে তারাকে। কই কই জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম কোথায় থাকলেন? দেখি একটু দেখা করি তো আপনার সাথে। জাহাঙ্গীর আলম চাপড় আসেন। তামাশা দেখো হে খোদা তোমারও বান্দার। কেন কিলে হারা ঠগিয়েন না, কেন যাহারা গরিব পাড়া এখানে এইখানে দান করাটা জরুরি। হ্যাঁ এখানে মন খুলে দেন। আমার তো মন যে 25,000 টাকাই লিব আপনার কাছে, যেমন ওইখানে দিয়েছেন মসজিদ বানাইতে। এখানেও মসজিদের লাগি মসজিদ খান রং করব। 15 যা কহেন আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম চাপড়ের 15,000 টাকা আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছেন এখন না? জাহাঙ্গীর দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওই জাহাঙ্গীরের কাছে আবদার করলাম, আল্লাহ দাওলা চকে 25,000 টাকা দান করার পর আমাকে আলাদা 500 টাকা দিয়েছিলেন। হে আল্লাহ কত দিল বড়, কত দিল ভালো। হে রাব্বুল আলামিন তার দোকানদারিতে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ কোনোদিন তাকে লসে ফেলিও না। তোমার দিনের খিদমতে রাব্বুল আলামিন দান করছেন। মাওলা গো, মসজিদের উপরে কত মোহাব্বত, মসজিদকে কত ভালোবাসে। আর যারা ভালোবাসে তুমি ওকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছো আল্লাহ। রাব্বুল আলামিন না ভালোবাসলে ওইখানে 25,000 আর এখানে 15,000 টাকা দিতেন না। তো যখন আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমার নবীকে, তোমার দিনকে, মসজিদকে, আল্লাহ তুমি তারাকে ভালো রাখো, আল্লাহ হেফাজতে রাখো, তার কামাইতে কারবারে বরকত দাও, শরীর সেহাতে আল্লাহ ভালো রাখো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। আসুন, খুব চটচট করে দান গেলা আইসে না কেনা, গ্রামের লোক আসেনি এখনো। জি সবাই এসছেন, কত লোক আসেনি? আচ্ছা সর্দার জাহির কি আসছে? সর্দার জাহিরের আওয়াজ পাই না, এসছে কিনা? সর্দার শীষ মোহাম্মদ পৌঁছেছে কিনা? আসছে আলহামদুলিল্লাহ। আর মরল বাবুহার আসছে কিনা? উনারও কোনো আওয়াজ পাওয়া যায় না।
বাবা এই জালসাটাতে নিজের মনে করতে হবে, জালসাকে ঘিন মনে করতে হবে না। আর যদি আপনাদের কথা পাস করাটা হলো না, 5 জনাকে নিয়ে চলতে হয়েছে, কিন্তু এটা মসজিদ তো সকলেরই, মসজিদকে দিতে হবে যেমনি করে হোক। আসুন, আল্লাহ দিনে দিনে দিন ফুরাইলো, আয়ু চলে গেল, এইভাবে রবে তুমি কতদিন বলো। তোমার মোড়ল বাবু 500 টাকা দিলে, আব্দুল জব্বার। মাশাআল্লাহ, আর মোড়ল বাবু আসছে 500 টাকা দান করলেন। আল্লাহ দয়াময়, তুমি মেহের করিয়া চিরসুখী করে আল্লাহ রাখো বাঁচাইয়া। ওগো খোদা দয়াময়, তুমি হে রব্বানা পূর্ণ করে দিও তার মনের বাসনা। ওগো খোদা দয়াময়। আরে কি হয়েছে মাইকের জি? করছে ও লাগা। আল্লাহু আকবার। দেন আনেন মাইকটা, ওরা ঠিক করছে, আমরা মুখেই করছি, দোয়া দিব, আপনারা আসন দিয়ে পাঠান। দিনে দিনে দিন ফুরাইলো, আয়ু চলে গেল, এইভাবে রবে তুমি কতদিন বলো। মরে গেলে খালি হাত কবরে যেতে হবে, মরে গেলে আইয়ুবের ছেলে 1 মণ ধান, কেটা? আইয়ুবের ছেলে বাবার আলী 1 মণ ধান। বাবার আলী 1 মণ ধান। এটা বাবর আলী আইয়ুবের ছেলের নাম জিয়ারুল। 1 মণ ধান। নাইমুদ্দিন আপনার জামাই 1 কুইন্টাল ভুট্টা। এই জিয়ারুল, আরে 50 কিলো করতে না হয় কুইন্টালের সাথে ওটা হিসাব হয়। জিয়ারুল 50 কিলো করতে। ইজাবুল হক 500 টাকা 20 কেজি ধান। এজাবুল হক 500 টাকা 20 কিলো ধান। মার্জিনা 10 টাকা 100 টাকা। মার্জিনা 100 টাকা। আর শরীফের মা দেখে 500 টাকা, মা বাবার জন্য দোয়া। শরীফের মা 500 টাকা, বাপ মার নামে দোয়া। জাকির আলম 1 মণ ভুট্টা। জাকি আলম কেটা? জাকির আলম। জাকির আলম 1 মণ ভুট্টা। মনিজা খাতুন 7000 টাকা কালকে দিয়ে দেবে। মনিজা খাতুন কাইলি 7000 দিয়ে দিবে, ওটা শুনলাম, যেটা হলো ও শাহানার মা। তাজকেরা আবুজারের স্বামী তাজকেরা 5 কেজি ধান। 5 কেজি ধান। তাজকেরা 5 কেজি। ওরা এত গরু হয়ে গেল রে। আবুজারের হ্যাঁ, আবুজার গিন্নি। আশরাফুলের মা 15 কেজি ধান। আশরাফুলের মা 15 কেজি ধান। আরসাদ 20 কেজি ধান। আরসাদ 20 কেজি ধান। বাস এটি লেখা লো, এটা আমি কই দিই। এটি কো সেকান্দার আলম এখানে আছেন কিনা আপনারা দিয়ে দেন। আর বক্তা আছে আরো 2টা, তো ফের শুনতে হবে। সেকান্দার এরা কোথায় থাকলেন? আল্লাহু আকবার। সর্দার শীষ মোহাম্মদ, সর্দার জাহির কই আছেন? দিনে দিনে দিন ফুরাইলো, আয়ু চলে গেল, এইভাবে রবে তুমি কতদিন বলো। মরে গেলে খালি হাত কবরে যেতে হবে। মেয়ে ছেলে কতটি আছে? গুনো না, ওটি গুনলেন? আরে ওটি গুনা গেছিল মায়া লোকের। এটি ধরো মায়া লোকের, এটি হ্যাঁ মেলেই কালেকশন আছে। 100 টাকা রেজাউলের আব্বা। রেজাউলের আব্বা 100 টাকা। শ্বশুর শাশুড়ি বাপ মার ছেলে পিলের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ, 500 টাকা শাহজামাল মাতা পিতার জন্য 500 টাকা দিল। মাপ করে দাও আল্লাহ, মা বাপেরও ভুলো। ওগো খোদা দয়াময়, দয়া যে করিয়া যত গুনাহ খাতা তাদের দাও বাক্সাইয়া। পর্দা থেকে বহিনেরা, মায়েরা, খালারা টাকা
কত দিল, প্রত্যেকের আপন আপন উদ্দেশ্য যে ছিল, যে উদ্দেশ্য যে নিয়েতে তারা করেছে দান, উদ্দেশ্য তাদের পুরা করো ওহে মেহেরবান। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন আল্লাহ, তাদের রাখো তুমি সুখে চিরদিন, জীবনেতে যেন আল্লাহ না আসে দুর্দিন। কেটা সিকান্দার আলী সেকান্দার, হ্যাঁ 1000 টাকা 1000 লগত, আর ভুট্টা 50 কিলো। সেকান্দার 1000 লগত আর 50 কেজি ভুট্টা। ভুট্টা লেখে দিতে কো, হ্যাঁ? ভুট্টাটা লিখে দিতে কো। হ্যাঁ 50 কেজি ভুট্টা আর 1000 টাকা লগত সেকান্দার আলম। ঠিক আছে, লেখা হয়ে গেল। হুমায়ুন ভাই 500 টাকা। আরো নিতে হতো। হুমায়ুন 500 টাকা। সেখানে কতগুলো ভুট্টা? 50 কেজি না? হ্যাঁ হুমায়ুন 1000 টাকা জুটাতে পারবে না। হুমায়ুন গত জালসাতে শামিম তো ভালো দান করেছিল। আল্লাহ যে নিয়তে যে খেয়ালে করিলেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। কত ধান? ভুট্টা কাটতে রাফিক 50 কেজি ভুট্টা 500 টাকা। রাফিকের 50 কিলো ভুট্টা লেখেন। রাফিক কোন রাফিক? ওই রাফিক আইসের আইস। হ্যাঁ বাপের নাম উল্লেখ দিয়ে দিতে হবে। মোহাম্মদ ওই যে রাফিক। রাফিক, যেটা আপাকে জানাবো সেটা দেখে নেবো। রাফিক 50 কিলো ভুট্টা 500 টাকা। রাফিক বিনতে আয়েশ, ওটা লেখেন, রাফিক বিনতে আয়েশ। ওটাতে লিখে দিলাম আমি। আসুন আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন, কবুল করে লেও দান রাব্বুল আলামিন। দিনে দিনে দিন ফুরাইলো, আয়ু চলে গেল। না হ্যাঁ জাফর চাচার মা দিলে 500 টাকা। মাশাআল্লাহ, 50 কেজি ভুট্টা। আল্লাহ আমার চাচি জাফর মোল্লের মা 500 টাকা দান কবুল করে লাও ওগো সুবহান। মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। 50 কেজি ধান মুস্তাক। ये गार जाफर दिले আমার के गार। হ্যাঁ এদিকে তো, হ্যাঁ তো ওটাই যে কোন মুস্তাক দাদা 50 কেজি ভুট্টা। কেটা? মুস্তাক দাদা 50 কেজি ভুট্টা লিখে। মোস্তাক। হ্যাঁ দাদা আগে 50 কেজি ভুট্টা। কোন মোস্তাক? আমি গলা বুঝতে পারো না। আর কে দান আইয়া 500। ও মোস্তাক হারঘে 50 কেজি ভুট্টা। নাইমুল হক 1000 টাকা। নাইমুল হক 1000 টাকা। ইজাবুল 500 টাকা। এজাবুল 500 টাকা। এজারুল 500 টাকা। আর নাইমুল 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের রুজিতে কামাইতে বরকত দাও, গরবাতে অভাব দূর করো, বালা মুসিবত তাদের দূর করে দাও। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন, কবুল করে নাও দান রাব্বুল আলামিন। কেটা? ও আচ্ছা, মা বাপের নামে সলেমান 300 টাকা দিল। মাপ করে দাও আল্লাহ মা বাপের ভুলো, মা বাপের কবর তুমি করো হে উজ্জালো। ও গো খোদা দয়াময়, দয়া যে করিয়া যত গুনাহ খাতা আল্লাহ দাও বখশাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছেন? 200 টাকা সোহরাব আলী। সোহরাব আলী 200 আর 20 কেজি ভুট্টা। আর 20 কেজি ভুট্টা। আর 100 টাকা বেনামে। আর 100 টাকা সাহেবে খায়ের। আলে কি হলো? সাহেবে খায়ের 100 টাকা মাইক মনে হয়ে গেছে, তার হিলে গেল নাকি? মহিলা পন্ডিল 13,000। মহিলাদের কাছে হ্যাঁ মেয়ে ছেলের দিক থেকে 13,000 টাকা এলো। আল্লাহু আকবার।
মাইকের পিছে লেগেই থাকছে, তাও ঠিক হয়নি। আপনার ভাগ্নে মাস্টারের স্ত্রী আর মা বাপের লেগে 600 টাকা। মাশাআল্লাহ। আমার ভাগ্নি ওয়ালকেশ 600 টাকা বাপমার নামে দান করলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ জানি না মা বাপ তার কি হালাতে কবরে আছে। আল্লাহ যদি আযাবে থাকে, তুমি দয়ালু, তোমার ভান্ডারের দয়ার শেষ নাই। তুমি নিজ দয়াতে আল্লাহ তাদের উপরে দয়া করো, রহম করো, কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তারাকে জান্নাত নসিব করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইসরাফিল আল্লাহ রাব্বুল আলামিন বাঁশবাড়ি থেকে ইসরাফিল নামে 500 টাকা দিল। ইসরাফিলের সাড়ু 500 টাকা দিল। আল্লাহ তার দান তুমি করো গো কবুল। এটা আব্দুল মাতিন দিয়েছে 1200 টাকা। আরেকে আব্দুল মাতিন 1200 টাকা। আর একটা বেনামি 500 টাকা। আর একজন বেনামি 500 টাকা। মোহাম্মদ আলী কানিয়ার নাদিম দিয়েছে 300 টাকা। কাহানিয়ার নাদেম 300 টাকা। হ্যাঁ বলেন। ফাইজউদ্দিন 1200 টাকা নাকি? 200 টাকা নগদ দিলে 2000 টাকা দু চার দিনে দিয়ে দিবে। তাজারুল 200 টাকা। তাজারুল 200 টাকা আর 30 কিলো ভুট্টা লেখেন। আর ফাইজউদ্দিন 50 কেজি ভুট্টা। ইসরাফিল 200 টাকা সেতুর। ইসরাফিল সুথোরের 200 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। তারা যে নিয়তে দিয়েছিল ও নিয়ত উদ্দেশ্য পূর্ণ করো। 300 টাকা আর তার স্ত্রী 200 টাকা। গিয়াসউদ্দিন আল্লাহ স্ত্রী পুরুষে 500 টাকা দিল। মাফ করে দাও তাদের জীবনের ভুল। আল্লাহু আকবার। তো দানটা করা হয়ে গেল নাকি বক্তা দিয়ে দিব? মোহাম্মদ 500 টাকা আর 50 কেজি ভুট্টা। মোহাম্মদ 500 লগদ 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। আল্লাহ তুমি কবুল করে নাও, তার মাল ও জায়দাতে বরকত দাও। সুনিয়া কাসির মোহাম্মদ নাসির কত? মোহাম্মদ হোসেন 500 টাকা দিল। আল্লাহ তার দান করো গো কবুল। ইহ পরকাল তুমি করো ভালো। মোহাম্মদ হোসেন কোম্পানি। মোহাম্মদ হোসেন কোম্পানি কত? 200 টাকা। 200 টাকা দান। দান অনুপাতে নেকি জানো পান। কবুল করে লাও তুমি মেহেরবান। 200 টাকা আক্তার হোসেন। আক্তার হোসেন 50 কিলো মুক্তা ধান। ধান না ভুট্টা? ধান 50 কেজি ধান মুক্তারের আর 200 টাকা লগদে না? জি জি। আলহামদুলিল্লাহ, মুক্তার। মুক্তার। আল্লাহ তুমি কবুল। কোন মুক্তার এটা? এটা নিসিন্দারা না, নিশানদারা মুক্তার কয়েকটা আছে তো। আচ্ছা, হ্যাঁ, মোড়ল বাবুর পোতা নাম বেটা মুক্তার। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ তাকে দীর্ঘজীবী চির সুখী করো। আমিন। কবুল করো দান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। দিনে দিনে দিন ফুরাইলো, আয়ু চলে গেল। এই ভবে রবে তুমি কতদিন বলো। মরে গেলে খালি হাত কবরে যেতে হবে। মেয়ে ছেলে টাকা পয়সা সবই পড়ে রবে। মাতা পিতা তোমায় কত। মঞ্জুর আবুজারের বেটা। হ্যাঁ। 100 টাকা নগদ, 500 টাকা বাকি। মঞ্জুর
আবুজারের বেটা কে দুঃখ আবুজার কোন আবুজার এটা আবুজার ওই দুঃখা হ্যাঁ হ্যাঁ 500 কেটা মরল আপনার মরল জাফর 1000 টাকা ইদ্রিস 10 কেজি ধান ইদ্রিস 10 কেজি ধান আলহামদুলিল্লাহ সামসাদ 700 টাকা শামসাদ 700 টাকা দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান ওগো খোদা দয়াময় তুমি হে রব্বানা পূর্ণ করে দিও আল্লাহ মনের বাসনা আমিন আমিন আল্লাহ আমিন আমিন কবুল করে নাও দান রাব্বুল শাহনাবাজ 150 টাকা শাহনামাজ কত 150 টাকা দিল আল্লাহ তার দান তুমি করো গো কবুল বেছে হ্যাঁ 500 টাকা শ্বশুর শাড়ি মা বাপ 500 টাকা মা বাপ শ্বশুর শাশুর জন্য মাস্টার নূর হোসেন 500 টাকা দিল আল্লাহ তাদের কবর তুমি করো হে উজ্জালো আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম শাশুড়ি শ্বশুর শিস মোহাম্মদ আল্লাহ শাশুড়ি শ্বশুর বাপ মা আল্লাহ এরা দুনিয়া থেকে চলে গেছে কোন গুনাহ করা যদি আযাবে থাকে তুমি নাজাত দাও পরিত্রাণ দাও আল্লাহ রুহের মাগফিরাত করো আমিন 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 200 টাকা শিস মোহাম্মদ 1000 টাকা 200 টাকা 50 কেজি ভুট্টা কে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী নিশানদারার 50 কেজি ভুট্টা 50 কেজি ভুট্টা লেখো 50 কেজি ভুট্টা মোহাম্মদ আলী 500 টাকা হ্যাঁ মাতেন 500 টাকা আব্দুল মাতিন 500 টাকা নিসেন্দারা আর ভুট্টাটা লেখা দাও 50 কেজি মোহাম্মদ আলী 50 কেজি ভুট্টাটা কার ঘে ওটা কে জাফর আলী জাফরের বেটা ও জাফরের বেটা হ্যাঁ 200 টাকা আইসেন আব্দুল হান্নানের জামাই সফর আলী হ্যাঁ ওই 1000 টাকা দাম বাকি সফর আলী আব্দুল হান্নানের জামাই 1000 টাকা বাকি বেনামিতে 100 টাকা বেনামি 100 টাকা চুনিয়া কাছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ আরে সর্দার চলে গেল নাকি শীষ মোহাম্মদ ভুট্টা শীষ মোহাম্মদ সর্দারজি হ্যাঁ 1000 দিয়ে গেছে মুক্তারের লেখনে যে কই শীষ মোহাম্মদ চলে গেছো নাকি আল্লাহু আকবার হ্যাঁ মোহাম্মদ আরামের আসবাব ভাই পঠাও কবরে পঠাইবে না কেউ তোমার মরণের পরে পঠাইবে না কেউ তোমার মরণের পরে সাজাবুল হক 500 টাকা দান সাজাবুল হক আল্লাহ 500 টাকা দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন আল্লাহ তাকে রাখো তুমি সুখে চিরদিন আল্লাহু আকবার আমার লাতিও কিছু দান উঠাইবে ওকে দিয়ে দিছি শরীফকে কই দান আসছে হ্যাঁ 10 টাকা হয়ে গেল 5 মিনিট লেট আছে ও তাহলে দে দাও হ্যাঁ শরীফ রাফিক 500 টাকা দান রাফিক 500 টাকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ সাইফুল্লাহ কা টাকা না যাকে মেম্বার কে আরে সাইফুল কই জি সাইফুল্লাহ সাইফুল্লাহ কোনটা আছে আরেকটা সাইফুল্লাহ টাকা না সফিক টাকা সফিক कैसे के শফিক সফিক ঠিকাদার কে টাকা ঠিকাদার শফিক এজেন্ট কে টাকা না হ্যাঁ শফিক এজেন্ট হয়েছে আজকাল আমি শুনেছি বাড়ি এসছে ऐसे लेकिन আমি জানি না মুখলেস 500 টাকা শামিম 500 টাকা বাকি মুখলেস শামিম 500 টাকা শামিম একটা বাকি আর মুখলেস লগদ এটা লিখেলেন
আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে নিয়েতে দিয়েছে। মেয়ে ছেলে চলে গেল নাকি জি? সব বসো, এখানে দুটা বক্তা আছে আরো। জালসা হজরত আলী 25 টাকা। জালসা যে লেগে করেছি, যদি না হয় তো কেন করে হবে? 25 টাকা হজরত। হ্যাঁ, কতটি? বেশি করে দে, তোরা এজেন্ট মানুষ, বেশি করা তোকে তো 5,000 দিতে হয় রে ভাই। হ্যাঁ, 10,000 করে দিতে হবে। এজেন্ট মানুষ। 300 টাকা। হ্যাঁ? আর 500। রাহেতে দিল, চলো। সুবহানাল্লাহ। নানা নানির নামে দোয়া 1500 টাকা দান করলো শফিক। এটা কে দিলে? এটা কে দিলে? ওইটা বেনামি। বেনামে কত আছে এখানে? হ্যাঁ, 300। তাসলিম 700। তাসলিম 400। 700 তাসলিম 700। বাবা এজারুল 50 কিলো ধান। এজারুল 50 কিলো ধান লেখেন। লিখে দেন নিসিন্দারা। এজারুল নিশানদারা 50 কেজি ধান। তিনটে ওয়াহাব, হ্যাঁ তিনটে এজারুল গায়ে তো হ্যাঁ, তিনটে এজারুল। এটা কোন এজারুল? এটা ওইটা ওয়াহাব। আব্দুল ওয়াহাবের। আসুন আল্লাহুম্মা আমিন ইলাহাল আলামিন। আল্লাহ তুমি কবুল করো। যার আল্লাহ যেটা আবদার করেছি, শফিকের কাছে আবদার পূরণ করেছে, আল্লাহ তার আবদার তুমি পূরণ করিও, তাকে হেফাজতে রাখো। আল্লাহ তার জীবনের ভুল ভ্রান্তি মাফ করো, রোগ বালা মুসিবত তুমি দূর করে দাও। আমিন আমিন আমিন। কেটে করেন 200 টাকা আনিস তাহই। আনেস 200 টাকা। 20 কেজি ভুট্টা। 20 কেজি ভুট্টা। 50 কেজি। হ্যাঁ, আল্লাহু আকবার। তাহই আনিস তাহই লেখা দাও। তাহলে মোহাম্মদ আনেস মাহমুদের বাপ। মোহাম্মদের বাপ 20 কেজি ভুট্টা লিখে দেন। লিখে দেন। মাশাআল্লাহ। আর 200 টাকা। আর লগদেতে 200 টাকা ভুট্টা 20 কেজি। তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও রাজি। ওগো খোদা দয়াময়, তুমি হে রব্বানা মাফ করো আল্লাহ তার জীবনের গুনাহ। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। কবুল করে লাও দান রাব্বুল আলামিন। হ্যাঁ, শরীফ আইসেও। শরীফ কই? শরীফ আচ্ছা আচ্ছা আইসো আইসো। দেন, যারা দিবেন দেন, ফাটাফাট দেন। দেন, আর কে কে দিবেন? হ্যাঁ? হ্যাঁ, চলছে। 1000 টাকায়। হ্যাঁ? জিয়ারুল 1000 টাকা। আচ্ছা আচ্ছা, বাকি করে দিন। জিয়ারুল 1000 টাকা। জিয়ারুল 1000 টাকা কই? তেলাই ফোন পে। ফোন পে। জিয়ারুল 1000 টাকা ফোন পে। কার ফোন পে? আচ্ছা ঠিক আছে, আমি উঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা। শরীফ চলে এসছে। উর্দু ওয়াজ করতে পারবে কিছু? হ্যাঁ, উর্দু মানে বাঙালি ছেলে গোটি তোরা শুনতে চাস? উর্দু ভালো লাগবে বাঙালির মানুষকে, কি বুঝো? আচ্ছা, এখন পড়তে হবে। এখন আপনারা জুটা বসেন তো। আমার লাতি শরীফ, হ্যাঁ, সাগওয়ান বাড়ি, হাজরা শরীফ এখন ওয়াজ করবে। ঠিক আছে। সৌদ আনারুল 300। আনারুল 300 টাকা। আলহামদুলিল্লাহ। 200 দিবেন। বলো না 200 দেন। সাইফুল্লাহ 100 টাকা তোমাকে দেহে চা খেতে। সাইফুল্লাহ 100 টাকা হাঁকে চা খাইতে। 1000 টাকা মসজিদে। 1000 মসজিদে। কেন কি হলো? ওটা তো এ বাবু সাইফুল কই? হার বাবু রে, নেতাজি, নেতাজি। আরে নেতা বাবু। সুবহানাল্লাহ, কই উঠলো না? ছেলে পিলের মধ্যে যে ও একটা মানুষ হয়েছে,
তা আমরা বাড়া মানে একটা হিম্মত করছি বা নিজের মধ্যে একটা খুশি মানাছি যে সাইফুলের মতন ছেলেটা যখন নেতা বিচারে পঞ্চায়েতে সমিতি যেতে পারছে, কাজ করছে, আল্লাহ ওকে আরো বড় করুক, আল্লাহ ওকে বলার ক্ষমতা হিম্মত দান করুক। আমি তো এটাই কহছি। কই সাইফুল বাবু, কই আইলো সাইফুল? আইছেন 1000 টাকা নগদ দিলে 1000 টাকা বাকি এখানে আসতে হবে তো, এখানে ডাকেন। 2000 টাকা করছে সাইফুল, 1000 লগদ আর 1000 টাকা বলে বাকি থাকে। বাকি কয়েছিল ফোন করে নগদ দিয়ে দিলে, ঠিক আছে? আচ্ছা, ডাকেন এখানে ডাকেন। আসবে না মানে কই বেড়তে কি করে বারবার। জাযাকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। মোহাম্মদ মুসা 500 টাকা মোহাম্মদ মুসা 500 টাকা ভাইয়ের নামে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের নামেতে। জানি না গো ভাই তার আছে কি অবস্থাতে। ও জিয়ারুলের সাড়ু আল্লাহ 200 টাকা দিল, মাফ করো তার জীবনের ভুলো, আমিন আল্লাহুম্মা আমিন। মুজাফর কই? মুজাফর এটাকে মুজাফর 1000 টাকা। আলহামদুলিল্লাহ। কই ফরিজউদ্দিন? ফরিদউদ্দিন আছে? কেমন করে কি করবো? সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন মুজাফফর নামে আল্লাহ 1000 টাকা দান, দান বিনিময়ে নেকি যেন পান, তার প্রতি ওহে আল্লাহ হও মেহেরবান, আমিন আল্লাহুম্মা আমিন। কই ফরিদউদ্দিন আইলো? হুমায়ুন দিয়ে দেশ। কে ওটা? আর বক্তাকে বসিয়ে থেছি ওয়াসিম বাবু। ওয়াসিম বাবু নাইমুল নাইমুল লাগছে দিয়েছে নাকি? এ নাইমুল দেয়নি এখানে। আর ওয়াসিম বাবু কি করলে? অ্যাকশন দিয়ে দেন বাবু, দিতে হবে। কাজ আপনার কি? মসজিদ খান রং করতে হবে, কাজী কি করে লাগাইনো জালসা। 500 নাইমুল 500। আর কই ওয়াসিম আইলো? জাযাকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। তারপরে সৌদ, চলো গাজাল পেহলা দে শরীফকে দিয়ে দাও। আর কত কহ, কাজ ওরাকে দিতে হবে। আর ডাকবো পাশে রাখা যাবে, বক্তা দেন তো প্রধান বক্তা আরো আছে, ভালো বক্তা মৌলানা আখতার ইসলাহি। ওয়ার এক দিন 2টা করেও জালসা হয়েছে। আর মুর্শিদাবাদ আর কালিয়া চক আর কোথায় কোথায় ওনার প্রোগ্রাম, আসাম টাসাম। ঠিক আছে তাহলে হ্যাঁ, যেনারা বাকি আছেন দেন।
अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। तकबीर के नारों से दुनिया को हिला देंगे, तकबीर के नारों से दुनिया को हिला देंगे। इस्लाम की अज़मत पे हम जान लुटा देंगे। इस्लाम की अज़मत पे हम जान लुटा देंगे। गर चेहरा जहाँ वालों इस्लाम के शेरों को, गर चेहरा जहाँ वालों इस्लाम के शेरों को 1400 बरस पहला कोहराम मचा देंगे। तकबीर के नारों से दुनिया को हिला देंगे। इस्लाम की अज़मत पे हम जान लुटा देंगे। कुरान मुक़द्दस पे आज ये नाए मुमकिन, कुरान के दुश्मन का हम नाम मिटा देंगे। कुरान के दुश्मन का हम नाम मिटा देंगे। इस्लाम की अज़मत पे हम जान लुटा देंगे। तकबीर के नारों से हम दुनिया हिला देंगे। तौहीद के मत वाले मरने से नहीं डरते, मैदान बदर वाला तूफान उठा देंगे। तकबीर के नारों से दुनिया को हिला देंगे। इस्लाम की अज़मत पे हम जान लुटा देंगे। अस्सलाम वालेकुम। না হবে না, ইট দোয়া হবে না, হবে না। तो अजीब कहानी गो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আসসালামু আলাইকুম। ভাইজান আপনারা একটু আল্লাহর রাস্তে বসবেন না? নানা যান, বাপজান একটু বসেন। আচ্ছা দেখেন, পৃথিবীর মধ্যে সব দিন তো ঘড়ি বানাচ্ছেন, একটা দিন একটু সামনে আসে পছন্দের দেখি। বাপজান আল্লাহর রাস্তে আসেন, আমার আব্বা বসে আগে সামনে আসেন, উঠেন ওখান থেকে, উঠেন সামনে আসেন, কেউ এদিকে থাকবেন না, সামনে এসে বসেন, সামনে বসেন, দাঁড়িয়ে থাকেন না, বসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا هميما وغساقا وقال النبي صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء নয়ন মনে কান্দিহি নিরালাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় নয়ন মনে কান্দি নিরালাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারে